এবার যে খবরের দিকে নজর রাখবো, কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা টলিপাড়ার হেয়ার ড্রেসারের। কাজ করতে না দেওয়ার অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে, অভিযোগ হেয়ার ড্রেসারের, অভিযোগ হেয়ার ড্রেসার গিল্ডের বিরুদ্ধেও। অভিযোগ জানিয়ে নোট লিখে আত্মহত্যার চেষ্টা। আমাকে 3 মাস সাসপেন্ড করেছিল, জানি না আমি কি করেছি, তাও আমি অন্যায় স্বীকার করে নিয়ে 3 মাস আমি ঘরে বসেছিলাম। প্রচুর দেনা হয়ে গেছে আমার। 3 মাস সাসপেন্ড হওয়ার পরে আমি টুকটাক কাজ করছিলাম, আমি নিজে কাজ ধরেছি। এর আগে দুটো কাজ ধরেছিলাম, আমাকে সেক্রেটারি করতে দেয়নি। সাসপেন্ড যখন তুলেছিল তখন আমাদেরকে বলেছিল কাজ করতে পারবে না নিজেরা কাজ ধরে। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এবার আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। কেন আমি অনেক টাকা দেনা করে ফেলেছি, আমার ওই দেনা শোধ করতে হবে। আমার ওই এক শিফট করে কাজ করে আমার দেনা মিটবে না। আমি অনেক কাকুতি মিনতি করেছি সবার কাছে, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। আমি কি করব? আর আমি যদি কিছু করি তার জন্য তাই আমার এই কমিটির লোকরাই হবে। 3 মাস সাসপেনশনের পরেও কাজ না দেওয়ার অভিযোগ, নোট লিখে আত্মহত্যার চেষ্টা, প্রতিবাদে সরব টলিপাড়ার একাংশ। কাজের জায়গায় কিছু প্রতিবাদ করেছিলেন কিছু ব্যাপার নিয়ে, তো সেটা নিয়ে ওনারকে একটা সাসপেন্ড করা হয় 3 মাসের জন্য। আবার ওনাকে আবার কাজে ডেকে নেওয়া হয়, কিছু রেস্ট্রিকশন ওনার প্রতি দেওয়া হয়। ওনারা যে কাজগুলো দিচ্ছেন বা করার জন্য বলছেন, তো সেগুলোতে তো আমাদের সংসারে পূরণ করে উঠতে পারছিলেন না উনি, তো সেটার জন্য ওনার একটা মানসিক চাপ হয়। নিজে কোনো কাজ ধরছেন তো সেটাকে করতে দেওয়া হচ্ছে না, বারবার ওনাকে আটকে দেওয়া হচ্ছে যে করতে দেওয়া হবে না। সেটার জন্যই উনি এই সুইসাইড অ্যাটেম্প্ট করেন। উনি এখন রিকভারিং, কিন্তু রোমান্টিক এক্সপিরিয়েন্সের জন্য তার একটু সময় লাগবে রিকভার করতে। যে ও যে মানসিক টর্চারের মধ্যে দিয়ে গেছে, যেটা ওকে এইভাবে প্ররোচিত করেছে এক্সট্রিম স্টেপ নেবার জন্য, সেটা কিন্তু আমাদের তদন্ত করে দেখতে হবে যে এই মানসিক অত্যাচার যেন আর কারোর উপরে না হয়। আমাদের ফেডারেশনের তরফ থেকে তদন্ত করে এক্ষুনি তদন্ত করে দেখা উচিত, যাদের নাম দিয়েছেন এই তনুশ্রী দাস, তারা তার সঙ্গে কি আচরণ করেছিল এবং সেটাকে নিয়ে পুলিশের কাছে যাওয়া উচিত এক্ষুনি, এবং কোনো রকম ডিলে করে নয়। কারণ সে তো আমারই সহকর্মী, আমরা তো কেউ একা কিচ্ছু করতে পারবো না। এবং আমাদের তরফ থেকেও আমি আর্টিস্ট ফোরামকে জানাবো যে আমাদের তরফ থেকেও ইমিডিয়েটলি যেন কোনো ব্যবস্থা নেওয়া হয়। এই কমিটি থেকে নানান রকম ভাবে থ্রেট করা, নানান রকম ভাবে প্রেসার ক্রিয়েট করা, এটা করলে সাসপেন্ড করে দেবো, ওটা করলে শাস্তি দেবো, সেটা করলে কাট কেড়ে নেব, এই কাজ করতে পারবে না, আমি কাজ দিলে করবে। তাদের যে নিজস্ব রেট, সেই রেটে তার কাজ তারা করতে পারবে না। গিল্ড যে কাজে পাঠাবে হয়তো কম টাকার কাজ, কিন্তু সেটা করতে হবে। ওদের সঙ্গে কথা বলে আমি যতটুকু ধারণা করতে পারলাম যে অনেকে ওরা প্রচন্ড মানসিক অশান্তিতে আছে। টাকা নেই, রোজগার নেই, কাজ করতে দেওয়া তো বেসিক রাইট। এই থ্রেট কালচার তো চলতে পারে না, তাই না?